আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্রবলেম সলিউশন টেক্সট। তো প্রবলেম সলিউশন টেক্সট লেখার কৌশল ক্লাস 9-এর এক্সপিরিয়েন্স 5-এ দেওয়া আছে যে এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম। ওইখানে কীভাবে একটা প্রবলেমকে সলিউশন করতে হয় তার কিছু টেকনিক দেওয়া আছে। যে একটা ইন্ট্রোডাকশন অংশ থাকে, যে ইন্ট্রোডাকশন অংশে প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম, রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন। দ্যাট মিনস একটা ইন্ট্রোডাকশন অংশে আমরা কোন বিষয়টা নিয়ে প্রবলেম সলিউশন সেটার প্যারাফ্রেজ করব, তারপর একটা কি কজ লিখবো এবং রিলেটেড সলিউশন লিখবো। তা মেন বডি প্যারাগ্রাফ ওয়ানে গিয়ে ওই যে কজটা বললাম ওইটা কি আমরা কি করব, ওই টপিক সেন্টেন্স আকারে লেখা তারপরে এক্সপ্লেন করব এবং একটা এক্সাম্পল দিব। ঠিক এরকমভাবে মেন বডি প্যারাগ্রাফ 2-তে গিয়ে আবার ওই যে সলিউশনটা টপিক সেন্টেন্সটা আমরা আলোচনা করব, তারপরে এক্সপ্লেন করে একটা এক্সাম্পল দিব, আর উপসংহার কনক্লুশন অংশে সামারাইজ দ্য কি পয়েন্টস। তো আমরা সাধারণত এত তো আর খুব নিয়ম মেনে লিখতে পারি না, তবে যতটুকু আমরা যেইভাবে লিখতে পারি সেটা হলো যে একটা কোশ্চেন দেখা যাক কীভাবে লেখা যায়। যে ওয়ান অফ দ্য প্রবলেমস স্টুডেন্টস আর ফেসিং ইজ ইফেক্টিভ কমিউনিকেশন প্রবলেম। হোয়াট আর দ্য মোস্ট সিরিয়াস কজেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রবলেম অ্যান্ড হোয়াট সলিউশনস ডু ইউ সাজেস্ট। এখানে সমস্যা যে তারা কমিউনিকেশন প্রবলেম করতে পারে, দ্যাট মিনস কমিউনিকেশন করতে পারে না। এটা আমরা স্টুডেন্ট লাইফে সবাই ফেস করছি, যে আমরা সবার সাথে কথা বলতে পারি না বা নিজের যে ক্রিয়েটিভিটিগুলো ওগুলো এক্সপ্রেস করতে পারি না, মানুষকে বোঝাতে পারি না, এরকম আর কি। তো এইটাকে আমি ইন্ট্রোডাকশন অংশে কীভাবে লিখছি, ওইখানে বলছিল প্যারাফ্রেজ করো, একটা কজ দেখাও, আবার একটা সলিউশন দাও। তো আমি প্যারাফ্রেজ বলতে কি যে স্টুডেন্টস আর ফেসিং ইজ, এটার কী লিখছে যে ওয়ান অফ দ্য প্রবলেম স্টুডেন্টস আর ফেসিং ইজ ইফেক্টিভ কমিউনিকেশন প্রবলেম। তো এখানে লেখা যায় স্টুডেন্টস ফেস প্রবলেমসের জায়গায় যদি আমরা লিখি যে ডিফিকাল্টিস, তাহলে এটি তো মোটামুটি প্যারাফ্রেজের মতো হয়ে গেল। প্যারাফ্রেজ মানে কিন্তু ভাষান্তর। তো স্টুডেন্টস ফেস ডিফিকাল্টিস হোয়াইল কমিউনিকেটিং উইথ আদার্স, এই যে অন্যদের সাথে যোগাযোগ করার। এবার একটা এই যে টপিকস অ্যান্ড প্যারাফ্রেজের মতো একটা কিছু বললাম, তারপরে একটা কজ বলি যে ওয়ান কি কজ অফ দিস ইস্যু ইজ দ্য লেক অফ সেলফ কনফিডেন্স। আচ্ছা, আমরা কেন নিজেরা কমিউনিকেট করতে পারি না অন্যদের সাথে, এটা হলো সেলফ কনফিডেন্সের অভাব। এই সেলফ কনফিডেন্স বলতে কী বোঝায়? ইনক্লুডিং ফেয়ার অফ জাজমেন্ট, কেউ আমাদের জাজ করে কিনা, অর সোশ্যাল অ্যাংজাইটি, অথবা আমরা সামাজিক ভাবেও কি দুশ্চিন্তার মধ্যে থাকি যে কি বললাম এটা কি মানুষ অ্যাকসেপ্ট করবে কিনা। এবার একটা সলিউশন দিই যে কমিউনিকেশন স্কিলস ট্রেনিং, ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল যে ট্রেনিংগুলো আছে এর মধ্যে আছে তোমার আপনার পাবলিক স্পিকিং আছে, অ্যাক্টিভ লিসেনিং আছে, যে আমরা ভালো করে কথা বলতে পাবলিক স্পিকিং কীভাবে করা যায়। তারপরে একজন ভালো শ্রোতা হলেই কিন্তু একজন ভালো বক্তা হয়ে যায়, মানে আগে অনেক কিছু জানলেই তো আমরা অনেক কিছু বলতে পারবো। তো অ্যাক্টিভ লিসেনার কীভাবে হওয়া যায়, লিসেনিং করা যায়, অ্যান্ড কনফ্লিক্ট রিজলিউশন, এবং আমাদের মধ্যে কোনো প্রবলেম সৃষ্টি হলে, কনফ্লিক্ট হলে এটা কীভাবে দূর করা যায়, এগুলা থাকলেই আমরা কিন্তু কমিউনিকেশন স্কিলটা আমাদের ভালো হবে। ইজ রিকোয়ার্ড টু ইরেডিকেট দ্য প্রবলেম। আমরা তো জানি ইরেডিকেট মানে রিমুভ দ্য প্রবলেম। এখন মেন বডি প্যারাগ্রাফ 1-এ গিয়ে আমরা কী করবো? মেন বডি প্যারাগ্রাফ 1-এ গিয়ে আমরা এই যে কজটা বললাম, যে সেই কজটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। একটা প্যারাফ্রেজ টপিক সেন্টেন্সের মতো কিছু লিখবো, তারপরে একটা এক্সপ্লেন করে একটা উদাহরণ দিব। যেরকম ওইখানে লেখা ছিল দেখেন যে ওয়ান কজ অফ দ্য ইস্যু ইজ লেক অফ সেলফ কনফিডেন্স। এটা নিয়ে এখন কিন্তু আমরা আলোচনা করব যে দ্য লেক অফ সেলফ কনফিডেন্স, হোয়েন হুইচ ক্যান স্টিম ফ্রম ফেয়ার অফ জাজমেন্ট। তাহলে আমরা যে সেলফ কনফিডেন্স নাই, এটা কোথা থেকে আসে? যে স্টিম ফ্রম উদ্ভূত হওয়া, ফেয়ার অফ জাজমেন্ট, আমাদের কেউ জাজ করলো কিনা, আর সোশ্যাল অ্যাংজাইটিতে আমরা থাকি, ইজ এ সিগনিফিক্যান্ট ফ্যাক্টর, এটাই গুরুত্বপূর্ণ কারণ কন্ট্রিবিউটিং টু দিস প্রবলেম। এই সমস্যাটা তো হওয়ার জন্য। হোয়েন স্টুডেন্টস ডাউট দেমসেলফ, নিজেরা সন্দেহ করে, অর ফেয়ার হাউ আদার্স পারসিভ দেম, কীভাবে অন্যরা তাকে বিবেচনা করবে, ইট ক্যান হিন্ডার দেয়ার অ্যাবিলিটি, এটা তাদের অ্যাবিলিটিকে বাধা দেয়, টু টেক অ্যাকশন টু অর এক্সপ্রেস দেমসেলস ইফেক্টিভলি, তারা নিজেদেরকে ইফেক্টিভলি এক্সপ্রেস করতে পারে না। দিস লেক অফ কনফিডেন্স ক্যান ম্যানিফেস্ট ইন ভেরিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ। আর এই যে কনফিডেন্সের অভাব, এটা জীবনের বিভিন্ন পর্যায়ে দেখা যায়, অ্যাফেক্টিং পার্সোনাল রিলেশনশিপ, তখন পার্সোনাল রিলেশনশিপে হয়, প্রফেশনাল এন্ডেভার, প্রফেশনাল দেখা যায়, অ্যান্ড ওভারঅল ওয়েলবিং, এবং সর্বোপরি সব জায়গায় দেখা যায় কমিউনিকেশনের অভাবে আমরা ঠিকমতো সম্পর্কগুলো ঠিকমতো রাখতে পারতেছি না। ফর এক্সাম্পল, ইমাজিন এ স্টুডেন্ট, এবার একটা উদাহরণ দিই, যে একটা স্টুডেন্ট হু ওয়ান্টস টু শেয়ার হিজ থটস, যে তার নিজের চিন্তাগুলো শেয়ার করতে চাইতেছে হোয়াইল উইথ আদার্স, বাট
hesitates to do so, কিন্তু করতে পারতেছে না because he worries about what people might think, সে চিন্তা করতেছে যে মানুষজন কি ভাববে। This fear of judgment may prevent him from pursuing his passion, এই যে জাজমেন্ট করার যে মানুষের জাজমেন্টের ভয়ে সে তার প্যাশনটা পার্সু করলো না, অ্যান্ড শেয়ার হিজ ওয়ার্ক অ্যান্ড শেয়ার করলো না উইথ দ্য ওয়ার্ল্ড। অ্যাজ এ রেজাল্ট দে মিস আউট অন ভ্যালুয়েবল অপরচুনিটিস। হ্যাঁ, এইভাবে কী লো, ওই যে ওই স্টুডেন্টটা, এটা এ হবে না হি হবে, সে মিস করলো এই ভ্যালুয়েবল অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড ফুলফিলমেন্ট। হ্যাঁ, তো সে যে একটা পরিপূর্ণতা পেত, হ্যাঁ ফুলফিলমেন্টটা, তো এটা সে কী করলো, মিস করলো। এবার মেন বডি প্যারাগ্রাফটা কী করবো আমরা, সলিউশন করব। সলিউশনটা ব্যাখ্যা করে তারপর একটা উদাহরণ দিব। তো সলিউশনে টপিক সেন্টেন্স বলতে পারি যে কমিউনিকেশন স্কিলস ট্রেনিং ইনকম্পাসেস কী পাবলিক স্পিকিং, অ্যাক্টিভ লিসেনিং অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন। এগুলো তো আমরা বলে আসছিলাম যে মেন বডি ইন্ট্রোডাকশন অংশে, যে এই যে কমিউনিকেশন স্কিল ট্রেনিং ইনক্লুডিং পাবলিক স্পিকিং, অ্যাক্টিভ লিসেনিং, কনফ্লিক্ট রেজলিউশন। হ্যাঁ, এই জিনিসগুলা ইজ এসেনশিয়াল ফর অ্যাড্রেসিং অ্যান্ড আলটিমেটলি এলিমিনেটিং ভেরিয়াস ইস্যু। অ্যাড্রেস করা মানে এই সমস্যাটাকে খুঁজে বের করা এবং আলটিমেটলি কী করা, এলিমিনেট করতে পারা এইগুলোর মাধ্যমে কী স্কিল ট্রেনিং করা যেতে পারে। কমিউনিকেশন স্কিল ট্রেনিং ইনকম্পাসিভ পাবলিক স্পিকিং করতে হবে, তারপরে অ্যাক্টিভ লিসেনিং, ভালো লিসেনার হতে হবে, অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন, এবং সমস্যাগুলো আমাদের মধ্যে এগুলো আমরা দূর করব। এইভাবে আমরা কিন্তু ভালো কমিউনিকেট করতে পারি। তো পাবলিক স্পিকিং স্কিল ইনেবলস স্টুডেন্টদের ইনেবল করে টু আর্টিকুলেট দেয়ার আইডিয়াস ইফেক্টিভলি, তার চিন্তাগুলো যাতে স্পষ্টভাবে প্রকাশ করতে পারে। ফস্টারিং ক্লিয়ার অ্যান্ড পারসুয়েসিভ কমিউনিকেশন, হ্যাঁ পরিষ্কার এবং পারসুয়েসিভ কমিউনিকেশন যাতে তারা করতে পারে। অ্যাক্টিভ লিসেনিং ইনশিওর দ্যাট, লিসেনিং যখন আমরা অ্যাক্টিভভাবে করবো, হ্যাঁ ইনশিওর দ্যাট ইন্ডিভিজুয়ালস এঙ্গেজ ফুলি উইথ আদার্স, অন্যদের সাথে এঙ্গেজ থাকবে। ফস্টারিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এমপ্যাথি, অন্যদের প্রতি সহানুভূতি ও সৃষ্টি হবে। হুইচ আর ক্রুশাল ফর, যেটা গুরুত্বপূর্ণ ফর রিজলভিং কনফ্লিক্ট, তখন অন্যদের প্রতি একটা সহানুভূতি থাকলে তখন আর কনফ্লিক্ট হয় না। অ্যান্ড প্রিভেন্টিং মিসআন্ডারস্ট্যান্ডিং, তখন নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়। এখন একটা উদাহরণ দেখ, ফর এক্সাম্পল এই স্টুডেন্ট ক্যান জয়েন এ পাবলিক স্পিকিং গ্রুপ। তো এখন সে কী করতে পারে, পাবলিক স্পিকিং গ্রুপে জয়েন করতে পারে, যেহেতু পাবলিক স্পিকিংটা খুব গুরুত্বপূর্ণ। তো পাবলিক স্পিকিং কীভাবে করতে হয় এটা ওইখানে শিখতে পারবে। হোয়ার হি ক্যান রিসিভ কনস্ট্রাকটিভ ফিডব্যাক, কারণ ওইখানে যারা আসছে সবাই শিখতে আসছে, তো সবাই কী করবে, কেউ কাউকে জাজ করবে না। হ্যাঁ, তো ফেয়ার অফ জাজমেন্টটা থাকবে না, তখন কনস্ট্রাকটিভ ফিডব্যাক আসবে যে আপনি একটু ভালো করতে পারেন, আপনার স্পিকিংটা আর একটু ডেভেলপ করতে পারেন, অথবা ভালো হয়েছে এটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, আমরা একজন আরেকজন সাপোর্ট দিতে যেই কথাগুলো বলে থাকি, তো ওরকম ইন অ্যান্ড সাপোর্টিভ এনভায়রনমেন্টটা থাকবে সাপোর্টিভ। তো ওভার টাইম সময় পরিক্রমায় অ্যাজ হি গেইনস কনফিডেন্স, তারপর সে কনফিডেন্স পাবে অ্যান্ড পজিটিভ রিইনফোর্সমেন্ট আসবে তার মধ্যে, হি মে ফিল মোর কমফোর্টেবল, তখন সে কমফোর্টেবল হবে শেয়ারিং হিজ ওয়ার্ক উইথ এ ওয়াইডার অডিয়েন্স, তখন সবার সাথে সে তার আইডিয়াগুলো শেয়ার করতে পারবে। তো এটা ছিল উদাহরণ যে কীভাবে সে তার এই ভয়টা দূর করতে পারে। এবার উপসংহার অংশে বলি যে উপসংহার, ইন কনক্লুশন স্টুডেন্টস ফেস প্রবলেমস অ্যাট দ্য টাইম অফ কমিউনিকেটিং উইথ আদার্স। আমি কিন্তু মোটামুটি ওই যে একটা বাক্য, স্টুডেন্টস ফেস ডিফিকাল্টিস হোয়াইল কমিউনিকেটিং উইথ আদার্স, ওই কথাটারই কি টনভাবে মানে প্যারাফ্রেজ আকারে এখানে লিখছি, ইন কনক্লুশন স্টুডেন্টস ফেস প্রবলেমস অ্যাট দ্য টাইম অফ কমিউনিকেশন হোয়াইল কমিউনিকেটিংয়ের জায়গায় লিখছি অ্যাট দ্য টাইম অফ কমিউনিকেটিং উইথ আদার্স। তো এখানে সলিউশন মানে আমরা উপসংহারের লাস্টে কী লিখতে পারি, দ্যাট এখানে যেহেতু স্টুডেন্টসরা সমস্যা ফেস করে, তা টিচার্সরা কী করতে পারে, শুড টেক অ্যাবাভ মেনশন স্টেপস, যে উপরের যে পদক্ষেপগুলো, যে অ্যাক্টিভ লিসেনার কীভাবে হওয়া যায়, পাবলিক স্পিকিং কীভাবে করতে পারে, কনফ্লিক্ট রেজলিউশন করতে পারে, এই সমস্যাগুলো যদি টিচাররা দূর করে দেয়, দ্য টিচার শুড টেক দ্য অ্যাবাভ মেনশন স্টেপস টু রিমুভ দ্য প্রবলেমস ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্টস। যা স্টুডেন্টরা যেই প্রবলেমগুলো ফেস করে তাদের বেটারমেন্টের জন্য টিচাররা তাদের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো আমরা একটা বিষয় কি এখানে আমি বোঝার সুবিধার্থে ইন্ট্রোডাকশন, মেন বডি প্যারাগ্রাফ 1, মেন বডি প্যারাগ্রাফ 2 আর কনক্লুশন লিখছি, কিন্তু পরীক্ষার কেন্দ্রে এইভাবে লেখার দরকার নেই। হ্যাঁ, এই আমরা রচনার ক্ষেত্রেও তো এইভাবে লিখি না, মোটামুটিভাবে এইভাবে লিখলে আশা করি একটা ভালো মার্কস ক্যারি করা যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।